হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসবি। আজকের স্টাডি ক্লাসে ক্লাস 6 ইংলিশ ব্লসম বইয়ের রিভিশন লেসন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। অ্যাক্টিভিটি 1, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে এর নাম্বার চেঞ্জ করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার দেওয়া থাকলে প্লুরাল নাম্বার করতে হবে, প্লুরাল নাম্বার দেওয়া থাকলে সিঙ্গুলার করতে হবে। চাইল্ড থেকে হবে চিলড্রেন, মেন থেকে হবে ম্যান, অক্স থেকে অক্সেন, গিস থেকে গুজ, ডিয়ার থেকে ডিয়ার। ডিয়ারের দুটো ফর্মই এক হবে। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। এখানে যে নাউনগুলো দেওয়া আছে এই নাউনগুলি কোনটা কোন জেন্ডার সেটা আইডেন্টিফাই করে নির্দিষ্ট বক্সে লিখতে হবে। আমরা জানি ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষ জাতীয় বোঝায়, ফেমিনাইন জেন্ডার হচ্ছে স্ত্রী জাতীয় বোঝায়, নিউটার জেন্ডার পদার্থ বা জড় পদার্থ বোঝায়, কমন জেন্ডার পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়। তাহলে ম্যাসকুলিন জেন্ডারে হবে নেফিউ, বুল, টাইগার। নেফিউ মানে হচ্ছে ভাইপো, বুল মানে হচ্ছে ষাঁড়, টাইগার মানে হচ্ছে বাঘ। ফেমিনাইন জেন্ডারে লায়নেস, নান, হাইন্ড। লায়নেস হচ্ছে বাঘিনী, নান হচ্ছে সন্ন্যাসিনী, হাইন্ড মানে হচ্ছে হরিণী। নিউটার জেন্ডারে ট্রি, রুম, গ্লাস। ট্রি হচ্ছে গাছ, রুম হচ্ছে ঘর, গ্লাস হচ্ছে কাঁচ। কমন জেন্ডারে প্যারেন্ট, স্টুডেন্ট। প্যারেন্ট মানে হচ্ছে বাবা অথবা মা, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, উভয়কেই বোঝায়। অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। আর্টিকেল শূন্যস্থানে বসাতে হবে। আমরা জানি এ, অ্যান এবং দি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। তাহলে নাম্বার 1, দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি। তাহলে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। এখানে যেহেতু আউল শব্দের প্রথমে হচ্ছে ভাবেল আছে সেই জন্য আর্টিকেল অ্যান বসলো। নাম্বার 2, রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সেই জন্য সুপারলেটিভ ডিগ্রির আগে দি হয়। নাম্বার 3, দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গঙ্গাস। গঙ্গা নদীর আগে দা বসে। নাম্বার 4, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট। ওয়াজ এ গ্রেট পোয়েট। অ্যাক্টিভিটি 3B, চুজ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হেল্প বক্সে কিছু প্রিপোজিশন দেওয়া আছে, এখান থেকে যেটা সঠিক সেটা নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। তাহলে ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং। আমরা জানি সানডেজ মানে দিনের আগে অন হয়, তাহলে অন সানডেজ আই গো ফর সুইমিং। নাম্বার 2, দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি আন্ডার, আন্ডার দ্য ট্রি। Number 3, the lady is standing at the bus stop. Number 4, the river flows dash the village. Beside, B-E-S-I-D-E, beside the village. Activity 4, make meaningful sentences with the following adjectives. এখানে যে অ্যাডজেক্টিভসগুলো দেওয়া আছে এগুলো দিয়ে একটা অর্থযুক্ত সেন্টেন্স তৈরি করতে হবে। গুড, গুড মানে হচ্ছে ভালো। রিনা ইজ এ গুড স্টুডেন্ট। রিনা একজন ভালো ছাত্রী। 6 মানে হচ্ছে 6। স্নেহা রিডস ইন ক্লাস 6। স্নেহা ক্লাস 6-এ পড়ে। বিউটিফুল মানে সুন্দর। শি লুকস ভেরি বিউটিফুল। তাকে খুব সুন্দর দেখাচ্ছে। ফিউ মানে কয়েকটি। আই হ্যাভ এ ফিউ গুড ফ্রেন্ডস। আমার কয়েকটি ভালো বন্ধু আছে। অ্যাক্টিভিটি 5,
টিক দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটের মধ্যে দুটো করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেটা সঠিক সেটাতে টিক চিহ্ন দিতে হবে। তাহলে নাম্বার এ, হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। তাহলে ইয়েস্টারডে যেহেতু বলা আছে তাহলে এখানে ওয়াচড হবে। নাম্বার বি, দ্য চাইল্ড ইজ রিড এ স্টোরি বুক নাও। এখানে যেহেতু নাও বলা আছে এখন, তাহলে হবে ইজ রিডিং। নাম্বার সি, মাই ফাদার ইজ ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। এখানে লাস্ট উইক বলা আছে মানে গত সপ্তাহ, তাহলে এখানে হবে ওয়েন্ট। নাম্বার ডি, দ্য বয়েজ আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। এখানে নাও অর্থাৎ এখনকার কথা বলছে, তাহলে হবে দ্য বয়েজ আর প্লেয়িং। অ্যাক্টিভিটি 6, এখানে একটা ক্রসওয়ার্ড পাজল দেওয়া আছে। এই হিন্টসগুলো পড়ে সঠিক জায়গায় ঠিকমতো লিখতে হবে। তাহলে ক্রসওয়ার্ড মানে এইভাবে, তাহলে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। নম্বর 2তে কী হবে? ছৌ, CHHAU, ছৌ। নম্বর 3, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7ম আশ্চর্যতম জিনিস। নম্বর 3, তাজমহল, TAJMAHAL। নম্বর 5, ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক, কার্নাটিক, CARNATIC, কার্নাটিক। এবার ডাউনওয়ার্ড বলছে, এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কেরালার ক্লাসিক্যাল ডান্স। কথাকলি, KATHA, কথা, KALI। নাম্বার 4, কার্ভিং অন উড অর স্টোন, তাহলে হবে স্কাল্পচার্স, SCULPTURE, স্কাল্পচার। নম্বর 6, ম্যাচিং ইন হারমোনি, ম্যাচিং ইন রিদম, রিদম মানে তাহলে এটা হবে হারমোনি, HARMONY, হারমোনি। অ্যাক্টিভিটি 7, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। এইখানে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোতে ঠিকমতো জায়গায় পাংচুয়েট করতে হবে, অর্থাৎ পাংচুয়েশন মার্কস যেগুলো আছে, যেমন ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, এই জিনিসগুলো নির্দিষ্ট জায়গাতে বসাতে হবে। আমি এখানে সেন্টেন্সগুলো ঠিক করে লিখে দিয়েছি, আর যেখানে যেখানে কারেকশন করেছি সেখানে আন্ডারলাইন করে দিয়েছি। যেমন এতে আছে, ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল, এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, তারপরে ফুল স্টপ। তাহলে ওয়ানের ওটা ক্যাপিটাল হবে, আর এখানে নেলের পরে একটা কমা চিহ্ন হবে, লাস্টে ফুল স্টপ। নাম্বার বি, হোয়াট আর ইউ ডুইং মাই সান, এখানে একটা কোশ্চেন বোঝাচ্ছে, সেই জন্য লাস্টে এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। নাম্বার সি, ওহ মাই টয় ইজ ব্রোকেন, এখানে ওহ এরপরে একটা এক্সক্লেমেটরি সাইন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়েছে, আর তারপরে যে মাই, এমটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, মাই টয় ইজ ব্রোকেন, লাস্টে ফুল স্টপ। ডি, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, এই ডোন্ট ক্রাই মাই চাইল্ড এটা ইনভার্টেড কমার মধ্যে হবে, তারপরে একটা কমা চিহ্ন হবে এবং সেড দ্য স্ট্রেঞ্জারের পরে ফুল স্টপ হবে। এইভাবে তোমরা পাংচুয়েশন করবে। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স
given below and place them in the correct columns. এখানে কতগুলো নাউন্স আছে, কোনটা কমন নাউন হবে আর কোনটা প্রপার নাউন হবে সেটা নির্দিষ্ট কলামে লিখতে হবে। তাহলে ওয়ার্ডগুলিকে আমরা যদি ঠিকমতো সাজাই তাহলে হবে কমন নাউনে হবে এলিফ্যান্ট, গ্রেপস, স্ট্রিট। প্রপার নাউনে হবে বিদ্যাসাগর, দামোদর, দার্জিলিং। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়, আর কমন নাউন হচ্ছে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায়। Activity 9. Underline the personal pronouns and circle the possessive pronouns used in the passage. এই প্যাসেজে যেখানে যেখানে পার্সোনাল প্রোনাউন আছে তার নিচে আন্ডারলাইন করতে হবে, আর পজেসিভ প্রোনাউন যেখানে আছে সেখানে সার্কেল করে দিতে হবে। এখানে আমি পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউনের একটা চার্ট দেখিয়ে দিচ্ছি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। ক্লাস 5-এ তোমরা করেছিলে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স। এটা আমাদের প্যাসেজটা কমপ্লিট করতে সুবিধা করবে। আই অ্যাম ঝুমা, এখানে আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রানা ইজ এ কাজিন অফ মাইন, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। হি ইজ এ কাইন্ড বয়, হি হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন। হি গেভ এ বুক টু রুম্মি, তাহলে হি হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন। শি ইজ মাই সিস্টার, শি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, দে গো টু স্কুল টুগেদার, দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স, দেয়ার হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর আওয়ার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এই হিন্টসগুলো ব্যবহার করে তোমার হবি অর্থাৎ তোমার শখ কি সেই সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে হবে। মাই হবি, আমার শখ। ম্যান ক্যান নট ওয়ার্ক অল ডে লং, মানুষ সারাদিন ধরে কাজ করতে পারে না। হি ওয়ান্টস সাম লেজার টাইম অর ফ্রি টাইম, সে কিছু অবসর সময় চায়। হোয়াট হি ডাজ ইন হিজ ফ্রি টাইম ইজ কল্ড হবি, তিনি অবসর সময়ে যা করেন তাকে হবি বলা হয়। গার্ডেনিং ইজ মাই হবি, আমার হবি বাগান করা। এভরিডে আফটার কামিং ফ্রম স্কুল আই গো টু মাই গার্ডেন, প্রতিদিন স্কুল থেকে বাড়ি এসে আমি আমার বাগানে যাই। আই প্ল্যান্ট স্যাপলিংস দেয়ার, আমি সেখানে চারাগাছ লাগাই। আই ওয়াটার দ্য প্ল্যান্টস অর স্যাপলিংস, আমি চারাগাছে জল দিই। আই টার্ন আপ দ্য সয়েল অ্যান্ড পুল আউট গ্রাস টু ক্লিন দ্য গার্ডেন, আমি মাটি আলগা করি এবং বাগানকে পরিষ্কার রাখতে ঘাস তুলি। দাস আই টেক কেয়ার অফ মাই গার্ডেন, এইভাবে আমি আমার বাগানের যত্ন নিই। ইট গিভস মি গ্রেট প্লেজার অ্যান্ড মেন্টাল রিলিফ, এটা আমাকে খুব আনন্দ দেয় এবং মানসিক চাপ উপশম করে। আই হ্যাভ লার্নড এ লট ফ্রম ইট, আমি এটার থেকে অনেক কিছু শিখেছি। আই হ্যাভ লার্নড হাউ টু কেয়ার ফর ট্রিজ, গাছের কিভাবে যত্ন নিতে হয় তা আমি শিখেছি। আই হ্যাভ লার্নড দ্য ইউজফুলনেস অফ ট্রিজ, গাছেদের কার্যকারিতা আমি শিখেছি। নেক্সট একটা রাইমস আছে, দ্য লিটল প্ল্যান্ট। ইন দ্য হার্ট অফ এ সিড বারিড ডিপ সো ডিপ, এ টাইনি প্ল্যান্ট lay fast asleep, wake, set the sunshine, and creep to the light.
Wake, said the voice of the raindrops bright. The little plant heard, and it rose to see what the wonderful outside world might be. কেট লুইস ব্রাউন। তাহলে দ্য লিটল প্ল্যান্ট মানে ছোট্ট চারাগাছ। ইন দ্য হার্ট অফ এ সিড বারিড ডিপ সো ডিপ, একটি বীজের হৃদয়ে গভীরে, খুব গভীরে সমাধিস্থ ছিল। এ টাইনি প্ল্যান্ট, একটা ছোট্ট চারাগাছ। লে ফাস্ট অ্যাসলিপ, দ্রুত ঘুমন্ত অবস্থায় শায়িত ছিল। ওয়েক, সেট দ্য সানশাইন অ্যান্ড ক্রিপ টু দ্য লাইট, সূর্যালোক বলল জেগে ওঠো এবং আলোর দিকে বেড়ে ওঠো। ওয়েক, সেট দ্য ভয়েস অফ দ্য রেনড্রপস ব্রাইট, বৃষ্টির উজ্জ্বল ফোঁটার কণ্ঠস্বর বলল জেগে ওঠো। দ্য লিটল প্ল্যান্ট হার্ড অ্যান্ড ইট রোজ টু সি, ছোট্ট চারাগাছটা শুনল এবং সেটা দেখতে উঠল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের জগৎটা কি সুন্দর হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।